আসসালামু আলাইকুম। সৌম্য সরকার রান খুব দরকার, টিমেও তাকে দরকার, রংপুরে খুব দরকার, ওপেনিংয়ে তাকে দরকার, সব জায়গাতে কিন্তু দরকার। সবার প্রিয় সৌম্য সরকার কিন্তু কামব্যাক করতে যাচ্ছে ম্যাচ দিয়ে। তো সৌম্য সরকারের বিষয়ে যদি বসি, যে ফর্মে ছিল সৌম্য সরকার, যে পরিমাণ কোয়ালিটিফুল একজন প্লেয়ার, দ্বিতীয়ত এই এখন পর্যন্ত বাংলাদেশে হার্ড হিটিংকে যদি আপনি বলেন আমাকে, সৌম্য সরকার সাব্বিরের উপর হার্ড হিটিং আমার জানা মতে এখন পর্যন্ত ওরকম দাঁড়িয়ে থেকে ছক্কা মারা ব্যাটসম্যান নাই। তামিম ইকবালের আইকনিক যেটা ছিল ডাউন সিঙ্গে আসে ছক্কা মারাটা, এটা আমার কাছে আইকনিক, আর কাভার ড্রাইভটা আমার কাছে লাগে। এছাড়াতে সাব্বির এবং সৌম্যর মতো কিন্তু দাঁড়িয়ে থেকে ওরকম হিটিং করা ভাই প্লেয়ার অনলি ওয়ান পিস। তো সৌম্যর যে জিনিসটা, তার ইনজুরিতে পড়েছিল, ইনজুরি থেকে কিছুটা কামব্যাক বলা যায়, মোটামুটি সুস্থ, এবং সামনে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি, সেখানেও কিন্তু সৌম্য সরকার আছে। তার কামব্যাকটা খুবই দরকার, এবং বিপিএলে ম্যাচ খেলাটা বিশেষ করে রংপুরে হেলস চলে যাওয়ার পরে হেলসের অভাব অনেকটাই কিন্তু রংপুর কিছুটা হলেও কিন্তু একটু ভোগাচ্ছে, সেই অভাবটা কিন্তু পূরণ করতে যাচ্ছে সৌম্য সরকার, অর্থাৎ মাঠে ফিরছে সৌম্য সরকার। সৌম্য সরকারকে অবশ্যই রংপুর অনেক মিস করেছে, এবং যে পরিমাণ ফর্মে ছিল, এবং যেখানে সুপার লিগ হয়েছিল রংপুরে, যেখানে কাপ জিতলো রংপুর, চ্যাম্পিয়ন রংপুর, মাথা নষ্ট ভাই, বিশ্বাস করেন আমি এখনও ওই স্মৃতিটা এখন পর্যন্ত আমি ভুলতে পারি না, যে রংপুর চ্যাম্পিয়ন হয়েছে। অবাক করা একটা বিষয়, যেখানে সৌম্যর পারফরমেন্স ছিল কিন্তু দুর্দান্ত লেভেলে এবং দেখার মতো। চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু বাংলাদেশের সাথে হয়তো লিটনকে নেয়নি, বাট সৌম্য সরকারের যদি সেই ফর্মটা, বিশেষ করে সৌম্য সরকারের কিনে চ্যাম্পিয়ন ট্রফিতে অনেক বেশি আশা করব। কিসের জন্য করব? পাকিস্তানের যে পিচগুলো আছে ভাই, পিচে যদি সৌম্য সরকার ঠিকঠাকভাবে ব্যাটটা চালাতে পারে, ঠিকঠাকভাবে যদি দাঁড়াতে পারে পিচে, তাহলে কিন্তু প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। এবং ওই সব পিচে সৌম্য সরকারের জন্য এইসব পিচ, লিটন দাসের জন্য এইসব পিচ, ওইসব পিচের কোয়ালিটি, আপনার ব্যালেন্স, যত কবজিতে আপনার জোর থাকবে, তানজিন তামিমের মতো ব্যাটসম্যান ওখানে প্রয়োজন। ক্লাসিক্যালের চাইতে আপনার পাওয়ার হিটিংটা সবচেয়ে বেশি লাগে ওই সব পিচে কিন্তু, যেমন ফকর জামানের মতো ব্যাটসম্যান পাকিস্তানের মাটিতে যথেষ্ট 210 রানের ইনিংস কিন্তু তার অবশ্যই আছে। তো সৌম্য সরকার যদি বাংলাদেশ সহ রংপুর রাইডার্সে কামব্যাক করে, এবং আশা করি করবে, অবশ্যই শিওর হয়ে গেছে, হয়তো বা নেক্সট ম্যাচে পাই দেবেন আপনি। তো সৌম্য সরকার ফেরাটা কিন্তু খুবই জরুরি, বিশেষ করে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফির জন্য। মোটামুটি এভারেজ আমার কাছে রংপুর এখন পর্যন্ত যতগুলো ম্যাচ জিতেছে, আমার কাছে একটা ম্যাচও মনে হয়নি যে তারা প্রতিদ্বন্দ্বিতা করে জিতেনি, মানে পাত্তাই দেয়নি। সোজা কথা, এত ভালো পারফরমেন্স একটা বলার থেকে শুরু করে, একটা ফিল্ডার থেকে শুরু করে, ওপেনিং থেকে শুরু করে, মিডল অর্ডার থেকে শুরু করে, এমন কোনো জায়গা নেই যেখানে উন্নতি করেনি রংপুর রাইডার্স। দেখার মতো ছিল, দুর্দান্ত এখন পর্যন্ত। তবে বলতে পারছি না, এখন কিন্তু মোটামুটি বলা যায় ভয়ই লাগছে যে অপরাজিত ফাইনাল কাপ জিতে কিনা এবার আবার রংপুর রাইডার্স। তো বেস্ট অফ লাক সৌম্য সরকারের জন্য, অনেক অনেক শুভকামনা। কামব্যাক করুক সেই আগের সৌম্য, আবার কামব্যাক করুক সেই রিসেন্ট চলে যাওয়া যে সৌম্য, যে পারফরমেন্স, সেটা দিয়ে কামব্যাক করুক। ভালো থাকবেন, সালাম আলাইকুম।